আমরা আজকে শুধু আসছি একটু সচেতনতা মূলক যে এই জিনিসটাকে আরো একটু স্মরণ করাই দেওয়ার জন্য যে আপনারা করেছিলেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা যে অধ্যাদেশটা করেছে অনেক সংগঠিত ভাবে 2005-এর পরে 2013 থেকে 2025-এর যেটা অনেকগুলো জিনিস আমরা দীর্ঘদিন যেটা দাবি করছিলাম, অনেকগুলো পয়েন্ট সংযোজন করে এই অধ্যাদেশটা জারি করছে এবং সেটা কার জন্য করেছে? এই দেশের জনমানুষের জন্য, কল্যাণের জন্য, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের নিজের জন্য। কারণ এই ধূমপান আমাদের দেশে যেমন ছেলেরা বেশি করে, বিদেশে কিন্তু মেয়েরাও অনেক বেশি করে। আল্লাহ একদিক থেকে ভালো যে আমাদের দেশে মেয়েরা বেশি করে না, কিন্তু পরোক্ষ ধূমপানে তো তারা আক্রান্ত। আপনি ধূমপান করার চাইতে যে পরোক্ষ ধূমপান আরো ডেঞ্জারাস। সুতরাং আমাদের সন্তানরা, আমাদের পরিবার বন্ধু, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, যারা নিজেরাই একেবারে নিষ্পাপ এই ধূমপানের আশপাশে যায় না, তারাও কিন্তু আক্রান্ত হয়ে এই রোগে, বিভিন্ন রোগে প্রচলিত। আমরা কিন্তু দুটি ক্যান্সার হাসপাতাল পরিচালনা করি। আপনারা জানেন উত্তরাতে আসানি মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল আছে, মিরপুরে একটা আছে। আসানি মিশন ক্যান্সার হাসপাতালে যান, সেখানেও দেখবেন কত মানুষ ক্যান্সার আক্রান্ত এবং আলটিমেটলি অনেকগুলো রোগী চিহ্নিত হচ্ছে যেটা ধূমপানের কারণে তারা, বিশেষ করে থ্রোট ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারগুলো একেবারে ডাইরেক্ট ধূমপানের জন্য। এবং ধূমপান শুধু সিগারেট করলে তো হবে না, এই ধূমপান শুরু হয় সিগারেট দিয়ে, তারপরে আস্তে আস্তে মাদকাসক্ত অন্যান্য জিনিস কি নতুন নতুন কায়দা, ইয়াবা কত রকম বাড়েছে, সেইগুলো তারা আক্রান্ত হয়, কিন্তু শুরুটা হয় ধূমপান দিয়ে। তা আমরা যে সবাই একমত আমরা এটা করব, তাহলে আমাদের প্রতিপক্ষকে, আমাদের প্রতিপক্ষ অন্য কেউ নাই, অনলি মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা এইটা দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছে এবং তারা মুনাফা লাভ করতেছে। তা শুধু একটা গোষ্ঠীর স্বার্থ দেখার জন্য আমরা এই এতগুলো মানুষ একসাথে হয়ে দেশের মানুষকে বাঁচাবো না? আজকে যেভাবে বর্তমান সরকার এই সড়ক পরিবহন বলেন, নৌ পরিবহন বলেন, সকল ক্ষেত্রে যে কন্ট্রোলটা আছে এবং এই সে আমার যাত্রীদের যাতায়াত, এই দুদিন পরের রোজানে ঈদ হবে, ঈদের যাতায়াত থেকে আরম্ভ করে সবগুলো জিনিস কিন্তু একটা ইজি প্রসেসে আনতেছে। এই বাদল ভাই বলে গেল যে আমাকে 10% আমাদের ছাত্ররা কোনো রকম ভাড়া দিতে হবে, দেখেন সেটা মেনে নিয়েছেন। উনি তো ব্যবসায়ী করে, তাই না? ওনার তো লাভ 10%, ওটা তো ওনার পকেটে থাকতো, স্যাক্রিফাইস করছে কেন? যে না, লাভ তো সারা জীবন করছি, কিন্তু এখন যদি সরকার চাচ্ছে মানুষের একটু উপকার করার জন্য, মানুষ যেন সহজে বাড়ি যেতে পারে, ইচ্ছা করে আবার সহজে ফিরে আসতে পারে, কোনো দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট না হয়, নৌযানে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেইভাবে স্বাভাবিক, এটা তো সাধারণ মানুষের চাওয়া, এটা একটা মানুষ, জীবিত মানুষ হিসেবে যার জ্ঞান আছে তার চাওয়া। সুতরাং এই চাওয়া পূরণ করার জন্য আমরা যে এখানে আসছি, সেজন্য ধন্যবাদ। আজকে আপনি দেখেন না কি ধরনের স্ট্যাটিস্টিক্স, আপনি পরোক্ষ ধূমপানে কিন্তু বেশি রোগ ছড়ায়। তারপরে কি প্রতিদিন প্রায় 2 লক্ষ মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে এবং প্রতিদিন 546 জন। এটা কিন্তু সহজ পরিসংখ্যান নয়, অনেক বড় পরিসংখ্যান। সুতরাং এটা যার যাচ্ছে, যার ভাই বোন আত্মীয় স্বজন যাচ্ছে, সেই বুঝতেছে, হয়তো আমি বুঝতেছি না, আমার পরিবারের না, কিন্তু যাচ্ছে তো। এবং যাচ্ছে কি কারণে? এই ধূমপান এবং মাদকাসক্তর কারণে। তা আমার বিনীত অনুরোধ আবার থাকবে, আমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়া আপনারা যারা আছেন, আপনারা পদাচারণা আপনাদের শুধু এই কর্মস্থলের মধ্যে নয়, আপনাদের সেই সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সকল জায়গায় আপনাদের এন্ট্রি আছে। আপনারা নিজেরাও নিজেদেরকে ধূমপান থেকে বিরত রাখুন, আমি বিনীত অনুরোধ করব। সাথে সাথে এই ধূমপান বিষয় যে অধ্যাদেশটি তত্ত্বাবধায়ক সরকার করে গেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট করে গেছে, এটা যেন প্রথম সংসদে যেটা উঠবে আগামী 12 এপ্রিল হয়তো সংসদ ভরবে, সেই সংসদে যেন পাস হয়। সেই জন্য আপনারা যে যেখানে পারেন আপনারা তুলে রাখেন। শুধু আমরা এই ব্যবসায়ী এরা মুখপাত্র না, আপনারাও মুখপাত্র হিসেবে আপনি কাজ করবেন, এই দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি রাখছি।